একটু জ্যাভলিন এবং আমরা তাদের মমতার কাছে সঙ্গে চলে যেতে চাই নিশ্চয়ই। সেখানকার বর্তমান পরিস্থিতি জানার জন্য আর কি। জ্যাভলিন কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো বলবো মমিতা, লাখো মানুষের ঢল। একদম বলাই যেতে পারে। নিঃসন্দেহে বলা যায় রমজানের যেই দিন আজকে সেহরি করেছে সকলে মোটামুটি ভাবে এবং ভোরবেলা উঠতে হয়েছে, এরপরেও আমার মনে হয় তারা আর ঘুমোতে যাননি, সোজা চলে এসেছেন শহীদ মিনারের প্রাঙ্গণে। একদমই তাই। এবং এটা আলাদা রকমের একটা আবেগ বাঙালির, সেটি তো বলার আসলে অপেক্ষা রাখে না। এবং আমরা দেখছিলাম প্রত্যেকটা মানুষ যারা এখানে আসছেন তাদের চোখে মুখে না একটা অদ্ভুত রকমের একটা আলোর স্ফুলিঙ্গ আমার কাছে মনে একদমই, হয়েছে। একদমই। অত্যন্ত তৃপ্তি নিয়ে তারা এখানে এসেছেন বা এখানে এসে তৃপ্ত হয়েছেন, এই বিষয়টাই আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে উপভোগ করছি। এবং আরও একটি মজার বিষয়, প্রভাত ফেরির এই গানটি আমার মনে হয় জাতীয় সঙ্গীতের পরপরই যদি আপনি দেখেন সবথেকে যে বেশি জনপ্রিয়। জনপ্রিয় জায়গা থেকে জনপ্রিয় জায়গা থেকে রয়েছে এবং একই সঙ্গে মানুষ এটি সুর কিন্তু জানে। এবং যখনই যারা হেঁটে আসছেন প্রভাত সবার ফেরিতে সবাই কণ্ঠে কিন্তু একই কণ্ঠে গান। গুনগুনিয়ে এই একটা একদমই। গানই গাচ্ছেন। এই বিষয়টি অসাধারণ একটি দৃশ্যপট তৈরি করছে আমার কাছে, সেটি মনে হয়েছে। মমিতার সারা দেশের সব জায়গার আয়োজনগুলোই আমরা যুক্ত হচ্ছিলাম এবং এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের যে উদযাপন, আমরা আমাদের নতুন প্রজন্মের দর্শকও রয়েছেন, খুবই স্বাভাবিক, তারা নিঃসন্দেহে জানেন এই বিষয়গুলো বা গল্পে শুনেছেন, পড়েছেন বিভিন্নভাবে। তারপরেও তাদের উদ্দেশ্যে যদি আমরা আরো একবার স্মৃতিচারণ করি, মূলত যেই 1947 সালে দেশভাগের পরপরই কিন্তু এই যে আন্দোলনের প্রেক্ষাপট সেটি তৈরি হয়ে গিয়েছিল। মোটামুটিভাবে 47-এর শেষের দিকে এসে দুঃখিত এই ভাষার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেটি কিন্তু তৈরি হয়ে যায়। এবং আপনি জানেন যে 48 সালে উর্দুকে রাষ্ট্রভাষা করবার জন্য বা একমাত্র রাষ্ট্রভাষা করবার জন্য একটি ভাষণে তিনি বলেছিলেন সেই সময় একমাত্র রাষ্ট্রভাষা। সেই ঘোষণার পরেই কিন্তু বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ, বাঙালি যারা রয়েছেন তারা ফুঁসে উঠেছিলেন, ক্ষোভে ফুঁসে উঠেছিলেন। এরপরে কিন্তু তার পরিক্রমায় বিভিন্ন আন্দোলন হয়েছে। একটা পর্যায়ে 1952 সালের যে 21 ফেব্রুয়ারি তখন 144 ধারা জারি করা হয় এই আন্দোলনে। সেই 44 ধারা মানেনি এবং ছাত্ররা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই ঢাকা মেডিকেল কলেজের, তৎকালীন সময়ে এটি ঢাকা মেডিকেল কলেজ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে কিন্তু প্রথম যেই একটি ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে তারা এই 144 ধারা মানবে না, তারা ভাঙবে এবং মিছিল বের করবে। এবং সেই মিছিলে গুলি করা হয়, পুলিশ নির্বিচারে গুলি করে, সেখানে মারা যান আমাদের সালাম, বরকত, শফিউল সহ আরো অনেকেই মারা গেছেন। সেই জায়গা থেকে আমরা এই ভাষার সেই গুলিবিদ্ধ হওয়ার খবর যখন ঢাকায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু পুরো ঢাকা থেকে একেবারে ছাত্র জনতা, আমরা 24-এ যেমনটি দেখেছিলাম যে ছাত্রদের বুকে যখন গুলি করা হয় তখন সাধারণ মানুষ দলমত নির্বিশেষে একাট্টা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা এখন আজকে যেখানে দাঁড়িয়ে আছি 1952 সালে এখানে একটি গায়েবানা জানাজা করা হয় শহীদদের জন্য উদ্দেশ্য করে এবং তারপর একটা অস্থায়ী, আপনি যেটি বলছিলেন, তৈরি করা হয় শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ, সেটি ভেঙে দেওয়া হয় যেমনটি বলছিলেন। এটি ভেঙে দেওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে আবারও সেটিকে রূপ দেওয়া হয় এবং পরবর্তীতে সেটি রাষ্ট্রীয়ভাবে সেটিকে স্থাপন করার অনেক পরে হয়েছে। যদিও 1956 সালের দিকে এসে রাষ্ট্রভাষার মর্যাদা মূলত 52 পরে 56-তে সে যুক্ত ফ্রন্টের যখন বিজয়ী হয় 1954 সালে, এই নির্বাচনের পরে গণপরিষদের প্রথম যে অধিবেশন সেখানে কিন্তু পাশ হয় এবং এরপর আপনি জানেন যে এরপর থেকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা উর্দুর পাশাপাশি বাংলা ও রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা পায়। এবং এই যে সংগ্রাম এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি, আপনি যদি বলছিলেন শুরুর দিকে যে 69-এর যে গণ অভ্যুত্থান, এরপরে 70-এর সাধারণ নির্বাচন, এরপরে 1971 একটা যেই স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের যে সোপান যদি আমরা ধরি, সেটি অন্যতম প্রধান শুরুটাই ছিল এই 52 ভাষা আন্দোলন দিয়ে মমিতা। এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং 52 যখনই আসে, 52 বাঙালি জাতির সাহস, বাঙালি জাতির আবেগ, বাঙালি জাতির অহংকারের একটি জায়গা। আমরা কিন্তু দেখেছি অধিকারের প্রশ্নে বাঙালি সব সময় একসাথে, যখনই অধিকারের প্রশ্ন এসেছে বাঙালি একসাথে লড়াই করেছে এবং সেই লড়াই কিন্তু বাঙালি বরাবর বিজয়ী হয়েছে, বিজয় ছিনিয়ে এনেছে, সেটি 52 হোক, 71 হোক বা 24 হোক। একইভাবে আপনি
দেখবেন এই শহীদ বেদিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়ানোর পরে এক ধরনের অনুভূতি হয়তো কাজ করে, একটা সাহস কাজ করে। আপনি দেখবেন যে 24-এর অভ্যুত্থান যেটি যখন এক দফার ডাক দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু এই শহীদ মিনার থেকেই দেওয়া হয়েছিল। এবং যত রকমের আপনি রাজনৈতিক যে প্রেক্ষাপট, বড় বড় বাঁকবদল হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেটির বেশিরভাগের সঙ্গে সরাসরিভাবে এই শহীদ মিনার যুক্ত, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে যুক্ত কিন্তু সবসময় ছিল। 5ই আগস্টের সেই প্রেক্ষাপট যদি আমরা বলি, সেখানে যে ওই দিন যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রাও কিন্তু এই শহীদ মিনার থেকেই শুরু হয়েছিল। সারা দেশের মানুষ এখানে এসে জড়ো হয়েছিল এবং এখান থেকে তারা আসলে তাদের যাত্রাটি শুরু করেছিলেন। জি মমিতা, ঠিক এই জিনিসটি সেটাই বলতে চাই যে 52কে সবাই আসলে হৃদয় ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল এটির এটিকে নিয়ে কোনো রাজনীতি নেই। আসলে অন্যান্য জায়গায় রাজনীতি থাকে, 52কে নিয়ে কোনো রাজনীতি নেই। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি সকল রাজনৈতিক দলের উপস্থিতিকে আমরা এখানে দেখেছি। আমরা এখানে বাম দলকে দেখেছি, আমরা এখানে এনসিপি কে দেখেছি, আমরা কাল রাতে কিন্তু জামায়াত আমিরও কিন্তু প্রথমবারের মতো তারা কিন্তু এই শহীদ বেদিতে এসেছেন এবং সেখানে তাদের মতো করে তারা প্রার্থনা করেছেন পুষ্পস্তবকের পাশাপাশি। এবং সেই জিনিসটি আমরা কিন্তু দেখছি যে এই আমাদের জাতীয়তাবাদের যে জায়গা, সেই জায়গায় আসলে সকল রাজনৈতিক দলকে আজ হোক কাল হোক এখানে আপনাকে আসতেই হবে। এই সমঝোতার জায়গা মেনে নিয়ে আপনাকে তারপরে আসতে হবে যে এই 52 নিয়ে কোনো প্রশ্ন নেই, 1971 নিয়ে কোনো প্রশ্ন নেই, এই জাতি এই রাষ্ট্রের জন্য যে ভিত্তি প্রস্তর সেগুলো এই 52 উপরে হয়েছে, এই 71 উপরে হয়েছে, যার ফলে আমরা পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের প্রতিষ্ঠা, সেটি পূরণ না হওয়ার কারণে পরবর্তীতে বিভিন্ন সময় গণ অভ্যুত্থান হয়েছে। 90 গণ অভ্যুত্থান হয়েছে, সবশেষ 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। তবে সবকিছুর মূলে কিন্তু ছিল সেই একটি জিনিসই, মানুষের জন্য, এই রাষ্ট্রের যারা নাগরিক তাদের জন্য সমান ন্যায্য হিস্সা আদায় করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই শব্দগুলো সমান অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সেটাই প্রতিবারের উদ্দেশ্য। একদম ঠিক তাই এটি বলছি। সকলের যে ন্যায্য অধিকার সেটি প্রতিষ্ঠা করাই এই রাষ্ট্রের শুরু থেকে মূল লক্ষ্য ছিল। সেটি কিন্তু আপনি যদি 71-এর আগে যদি 1947-এও যান, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ব্রিটিশের কাছ থেকে যে নিজেদের স্বাধীনতা সংগ্রাম, সেটিতে জাতিতত্ত্বে বিভক্ত হয়েছে ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু উদ্দেশ্য ছিল মূলত এটি যে ন্যায় যেন প্রতিষ্ঠা পায়, ইনসাফ যেন প্রতিষ্ঠা পায়। সেখানে যখন ইনসাফ প্রতিষ্ঠা পাইনি, তখন আমরা 1971 পেয়েছি এবং ভাষার প্রশ্নে তখন পেয়েছি আমরা 1952। এরপরেও যখন আমরা বিভিন্নভাবে আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে, মানুষের অধিকার হোঁচট খেয়েছে, তখনই কিন্তু আমরা ফিরে গেছি অভ্যুত্থানে, তখন ফিরে গেছি আমরা আবার মানুষ একসাথে হয়েছে এবং তারা তাদের অধিকার প্রতিষ্ঠায় আবার ফিরিয়ে এনেছে। তাদের ন্যায্য যে অধিকার, সেই অধিকার তারা আদায় না করা পর্যন্ত রাজপথে ছিল। এবং এই 52 থেকেই কিন্তু মানুষ তার অনুপ্রেরণা পেয়েছে। 52-তে যে ভাষা শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু তাদের বারবার অনুপ্রাণিত করে এবং সেই অনুপ্রেরণা নিয়েই কিন্তু তারা বারবার রাজপথে নামে এবং তারা তাদের অধিকার আদায় করে নেয়। ঠিক তাই মমিতা, যখনই অধিকার আদায়ের প্রশ্ন আসে তখনই আসে 52 সাহস যোগায় আমাদের।